ফরজ গোসলের আসল নিয়ম কি? নারী এবং পুরুষের জন্য ফরজ গোসল কি ভিন্ন রকম? যেমন ফরজ গোসল ফরজ হয় কখন? স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়। তারপরে স্ত্রীর সঙ্গে মিলন হলে স্বপ্ন ফরজ হয়। স্বপ্ন হলে স্ত্রীর সাথে মিলন হলে গোসল ফরজ হয়ে যায়, স্বপ্নদোষে গোসল ফরজ হয়ে যায়। এবং অনেক সময় শয়তানের ধোকায় যদি কেউ পড়ে যায়, শয়তানের ধোকায় পড়ে মাস্টারবেশন হস্তমৈথুন করলেও সেখানে গোসল ফরজ হয়ে যায়। এই যে স্ত্রীর সঙ্গে সহবাসের পরে যে গোসল ফরজ হয়ে যায়, এই বিষয়টি আমরা অনেকেই জানি না। গোসল ফরজ হওয়ার বিষয়ে আমরা না জানার কারণে আমরা অপবিত্র থেকে যাই, আর এই অপবিত্র থাকার কারণে আমাদের কোনো ইবাদতে কবুল হয় না। অনেকে দেখা যায় 80 বছর 90 বছর হয়ে গেছে, এখনও ফরজ গোসলের আসল নিয়ম জানে না। ওই দিন এক গ্রামের মুরব্বীকে বললাম, চাচা ফরজ গোসলের নিয়ম কি জানেন কিনা? চাচা বলল, ফরজ গোসলের নিয়ম আমার চাইতে ভালো কে জানে, আমি কি জীবনে কম বয়স পার করেছি কিনা। বললাম, ফরজ গোসলের নিয়ম কি? বলো, ফরজ গোসলের ফরজ হচ্ছে নিয়ম হচ্ছে গামছা, লুঙ্গি আর হচ্ছে পানি। এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে আপনি চিন্তা করেন, যে ব্যক্তির 80 বছর হয়ে গিয়েছে এখনও ফরজ গোসলের নিয়ম জানে না, এবং যেই মহিলার 80 বছর হয়ে গিয়েছে এখনও মহিলাদের ফরজ গোসলের নিয়ম জানে না, পৃথকতা কি এই বিষয়টাও জানে না, তার ইবাদত বন্দিগিও তো কোনো কবুল হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাহারাতু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। মানুষ যেভাবে অঙ্গ ছাড়া বিকলাঙ্গ, সে অপরিপূর্ণ থাকে, পরিপূর্ণ নয়, অপরিপূর্ণ থাকে, ঠিক সেইভাবে একটা ফরজ গোসল যদি কেউ না করি, তার ইবাদতগুলো সে অপরিপূর্ণ থাকে, তার ইবাদতগুলো পরিপূর্ণ হয় না, আল্লাহ তাআলার দরবারে তার ইবাদতগুলো মাকবুল হয় না। আর আল্লাহ তাআলার কাছে ইবাদত যদি মাকবুল না হয়, যত ইবাদত করে না কেন কোনো কবুল হবে না। ফরজ গোসলের নিয়ম কি? 1 নম্বরে, আপনার যখন গোসল ফরজ হয়ে গিয়েছে, স্বপ্নদোষ হয়েছে বা মাস্টারবেশন করেছেন বা স্ত্রীর সাথে মিলন হয়েছে, তখন আপনি প্রথমত গোসলখানায় যাবেন, গিয়ে আপনি অজু করে নেবেন। প্রথমত এটা হচ্ছে একদম সঠিক নিয়মটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত আপনি অজু করে নেবেন। অজু করার পরে আপনি গড়গড়ার সহিত কুলি করবেন। কুলিটা নর্মাল কুলি হবে না, কুলিটা হবে একটু গড়গড়ার সহিত কুলি। গড়গড়ার সহিত কুলি করার পরে এরপরে আপনি নাকে পানি নেওয়ার চেষ্টা করবেন। হাতে কোষ করে নাক দিয়ে হালকা আলতোভাবে পানি নেবেন। পানিটা যেন জোরে না যায়, কেননা পানি যদি জোরে চলে যায় তাহলে আপনার মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ হয়ে যেতে পারে। তো এই বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন, পানিটা যেন জোরে আপনার মাথার মধ্যে গিয়ে মস্তিষ্কের মধ্যে আঘাত না আনে। আপনি আস্তে করে পানিটা নেবেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে 2 আঙ্গুল দিয়ে পানিটা নাকের নরম জায়গায় পৌঁছানোর চেষ্টা করবেন। তৃতীয় নাম্বারে আপনি যেটা নিয়ম আপনি পালন করবেন, সবিশেষে শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যেন আপনার পানিটা পৌঁছে, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। গ্রামে গঞ্জে যারা আছেন তারা পুষ্কুনি বা পুকুর বা আপনি দিঘি বা হচ্ছে বিভিন্ন আপনাদের যে মনে করেন আশেপাশে নদী নালা আছে, সেখানে গিয়ে আপনারা গোসল করার চেষ্টা করবেন। আর যাদের শহরে আছেন তারা একটু কষ্ট করে বালতির মধ্যে পানি নিয়ে পানিটা যাতে শরীরের প্রত্যেকটা গোপন অঙ্গে এবং প্রত্যেকটা জায়গায় পৌঁছে যায়, এই বিষয়ে লক্ষ্য রাখবেন। যদি পানিটা কোনো আপনার অংশে না পৌঁছে, তাহলে কিন্তু আপনার গোসল ফরজের কবুল হবে না, আপনার ফরজ গোসলটা হবে না, আপনি অপবিত্রই থাকবেন। আর নারীদের জন্য যেটা আলাদা করে একটু বলা যায়, এই নিয়মটা নারীদের জন্য গড়গড়ার সহিত কুলি করতে হবে, নাকের নরম জায়গায় পানি পৌঁছাতে হবে এবং শরীরের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় পানি দিতে হবে। নারীদের জন্য আলাদাভাবে কোনো নিয়ম নেই, কিন্তু নারীদের মাথার চুল যেহেতু বড় থাকে, সেক্ষেত্রে মাথার চুলের প্রত্যেকটা গোড়ায় যেন এই পানিটা পৌঁছে, এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, যখন প্রত্যেকটা পানি মাথার একদম গোড়ায় গোড়ায় পৌঁছাবে, শরীরের প্রত্যেকটা জায়গায় পৌঁছাবে, তখন তার ফরজ গোসলটা হয়ে যাবে ইনশাআল্লাহ। যে এই বিষয়টা আমরা লক্ষ্য হবে। এবং সবিশেষে পাটা, আমরা গোসল শেষ করে যখন বের হব, তখন পাটা ধুয়ে এরপরে গোসলখানা থেকে বের হবেন। পাটা ধুয়ে এরপরে গোসলখানা থেকে বের হবেন। প্রিয় ভাইরা আমার, এই হচ্ছে ফরজ গোসলের একদম সঠিক নিয়ম। এই অনুযায়ী আমরা আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করে নেবেন। অপবিত্র অবস্থায় যতই আপনি পাহাড় সম পরিমাণ আমল করেন না কেন, আপনার কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, আপনার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্র্যান্টেড হবে না। তাই আসুন আমরা বেশি বেশি ইস্তেগফার এবং আমলের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন।